খেলাপি ঋণের কারণে 2018 সালে বড় অঙ্কের লোকসানে পড়েছে রাষ্ট্রীয় মালিকানাধীন জনতা ব্যাংক। লোকসান হয়েছে প্রায় 6,000 কোটি টাকা। এমন অবস্থায় অদক্ষ ও অসাধু ব্যক্তিদের রাষ্ট্রায়ত্ত ব্যাংকের পরিচালনা পর্ষদে রাখা হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন অর্থমন্ত্রী আ.হ.ম মুস্তফা কামাল। বলেছেন, পর্ষদ কিংবা ব্যবস্থাপনা পর্যায়ে অসাধু ব্যক্তি রেখে ব্যাংকে সুশাসন প্রতিষ্ঠা করা সম্ভব না। বুধবার রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে জনতা ব্যাংকের বার্ষিক সম্মেলনে যোগ দিয়ে তিনি হুঁশিয়ারি দেন। সৌরভ রহমানের রিপোর্ট। আমানত সংগ্রহে মাত্র 4% প্রবৃদ্ধি হলেও 2018-তে আগের বছরের চেয়ে 16 ভাগ বেশি ঋণ দিয়েছে জনতা। আদায় করতে পারেনি বকেয়া ঋণও। আর তাই মাত্র এক বছরের ব্যবধানে প্রায় 3 গুণ বেড়ে জনতার খেলাপি ঋণের পরিমাণ পৌঁছে গেছে 17,000 কোটি টাকার উপরে, যা তাদের মোট বিতরণকৃত ঋণের 32.5 ভাগ প্রায়। বিশাল এই খেলাপি ঋণ 2018-তে জনতাকে নিয়ে গেছে লোকসানি ব্যাংকের তালিকায়, পরিমাণ 6,063 কোটি টাকা। বিগত বছরের শ্রেণীকৃত ঋণের পরিমাণ বৃদ্ধি পেয়েছে কিষাণ গ্রুপ, কানটেজ গ্রুপভুক্ত 2টি ঋণ সহ কতিপয় বৃহৎ ঋণ শ্রেণীকৃত হওয়ার অন্যতম কারণ। কানটেজ গ্রুপের ঋণ আদায় ও নিয়মিতকরণ লক্ষ্যে সমন্বিত পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। ইতিমধ্যে আমরা কিষাণ গ্রুপের ঋণ আদায়ের লক্ষ্যে অর্থ ঋণ আদালতে মামলা দায়ের করেছি। যদিও অর্থ ঋণ মামলা দীর্ঘসূত্রিতা বাড়ায় উল্লেখ করে অনুষ্ঠানে গভর্নর সমঝোতার মাধ্যমে বকেয়া ঋণ আদায়ের তাগিদ দেন। আর অর্থমন্ত্রী জোর দেন অভ্যন্তরীণ নিয়ন্ত্রণ ব্যবস্থাপনায় প্রযুক্তির ব্যবহার বাড়ানোয়। স্বচ্ছতা নিশ্চিতের লক্ষ্যে সেই সংস্কারে মন্ত্রীর পছন্দ ব্লকচেইন টেকনোলজি। এই ছোট ছোট কম্পোনেন্ট দিয়ে অসংখ্য টেকনোলজি আমরা নিয়ে আসেন, এগুলা ডিস্টরশন আনে, অপচয় বাড়ায়, এগুলো কোনো কাজে আসে না। কাজে আসবে ইন্টারনাল কন্ট্রোল সিস্টেম। এই যে একজনের কাজ অন্যজন দ্বারা সিস্টেম ইসেলফ এটাকে ভেরিফাই করে নেয়, এটাকে আমরা ইন্টারনাল কন্ট্রোল সিস্টেম বলি। তবে মন্ত্রী মনে করেন, এমন প্রযুক্তি যারা ব্যবহার করবেন সংস্কার প্রয়োজন তাদেরও। ব্যাংকিং খাতকে দেশের অর্থনীতির সবচেয়ে দুর্বলতম জায়গা উল্লেখ করে মন্ত্রী বলেন, অসাধু ব্যবসায়ীদের ঋণ খেলাপি হতে যারা সহায়তা করছে সেসব ব্যাংক কর্মকর্তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে। বোর্ড অফ ডাইরেক্টরসে অথবা ব্যাংকে অসাধু কোনো অফিসার রেখে আপনি কখনো এগোতে পারবেন না। কোনো ব্যাংকে আর নন পারফর্মিং লোনের পরিমাণ বাড়বে না। এটা না বাড়াবার জন্য আমাদের ভূমিকা রাখতে হবে, অনেক বড় ভূমিকা। আপনারা প্রেশারে পরি করেন না, কেমনি করেন, নাকি উদ্যোগেই করেন, না বুঝি করেন। যারা বুঝে না তাদেরকে আমি ব্যাংকের বোর্ডে রাখবো না। সেই সঙ্গে ব্যাংকিং খাতের অসঙ্গতি চিহ্নিত করতে সরকারি বেসরকারি সকল ব্যাংকে শিগগিরই বিশেষ নিরীক্ষা চালানোর কথাও জানান অর্থমন্ত্রী। সৌরভ রহমান, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন।